একটু আগেই একটা লেখা পড়ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করি। লেখাটা ছিল এরকম: একজন সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তার মা বৃদ্ধাশ্রমে থাকতেন। উনি দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে থেকেছেন। একদিন বৃদ্ধাশ্রম থেকে তার ফোনে ফোন আসলো, আর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানালেন তার মা খুবই গুরুতর অসুস্থ। তার মা তাকে শেষবার দেখতে চাই। ছেলেটি তার সমস্ত কাজ ফেলে হন্তদন্ত করে ছুটে গেলেন তার মায়ের কাছে। এরূপ অবস্থায় গিয়ে উনি তার মাকে দেখলেন যে বিছানায় একদম মৃত্যু শয্যায় শুয়ে আছেন। তো ছেলেটি তার মার পাশে বসতে মা তার জীবনের শেষ তিনটা ইচ্ছার কথা বললেন। প্রথম ইচ্ছা, উনি বলল, বাবা, এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা দরজা জানালার যে উপরের অংশে কাঁচগুলো সব ভেঙে গেছে, যে কারণে হু হু করে বাতাস আসে। এই শীতের দিনে এই বাতাস আসার ফলে আমাদের মতো বৃদ্ধাদের ঘুমাতে খুব সমস্যা হয়। তুই যদি পারিস তাহলে এই কাজগুলো পাল্টে দিস। তার দ্বিতীয় ইচ্ছা ছিল এরকম। উনি বললেন যে, বাবা, এখানে ঠান্ডা পানিতে আমাদের গোসল করতে খুব সমস্যা হয়, যদি পারিস তাহলে একটা গিজারের ব্যবস্থা করে দিস, যেন বৃদ্ধ মানুষগুলো এই শীতের দিনে একটু গরম পানিতে গোসল করতে পারে। আর তার তৃতীয় ইচ্ছা হচ্ছে এরকম ছিল যে, বাবা, এখানে প্রতিনিয়ত খাবারের সংকট হয়, যার ফলে আমাদের মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়। তো তুই যদি পারিস তাহলে আমাদের এখানকার মানুষের জন্য খাবারের সংকট না হয়, এই ব্যবস্থাটা করে দিস। এই কথাগুলো শুনে ছেলেটি ভীষণ অবাক হয়ে গেল আর প্রচন্ড রেগে গেল। সে তাকে মাকে বলল, মা, তুমি এতদিন কেন আমাকে এই কথাগুলো বলনি? আমি এখনই এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের ওপরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তখন মা বলল, বাবা, অস্থির হোস না। আসলে আমি তোদেরকে না দেখে না খেয়ে এখানে ঠান্ডা পানিতে গোসল করে রাতে ঠান্ডা বাতাসে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমার চিন্তা হয় যদি তোর সন্তান তোকে আমার কাছে রেখে এই জায়গায় রেখে যায়, তাহলে তুই কি করবি? তুই তো না খেয়ে থাকতে পারবি না, তো ঠান্ডা পানিতে গোসল করলে কষ্ট হবে। এটা ভেবেই আমি তোকে এই তিনটি কাজ করতে বললাম। আসলে মা তো মাই, মা তো মমতাময়ী। পিতামাতার আমাদের পিতামাতা সবসময় চাই আমরা যেন ভালো থাকি। আসলে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত না। আমরা মানুষ হচ্ছি কিন্তু মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। আমাদের পিতামাতা কেন আজ বৃদ্ধাশ্রমে থাকবে? আমাদের পিতামাতা কত কষ্ট করে আমাদের বড় করেছে, আর আজকে সেই পিতামাতাকে আমরা কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি? আমি সবাইকে অনুরোধ করব, যার যার পিতামাতার প্রতি যে দায়িত্ব ও কর্তব্য আছে একটু পালন করি। বাবা মা আমাদের থেকে অনেক বেশি কিছু চান না, ওনারা চান দিন শেষে আমাদের সঙ্গে একটু থাকতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাই আবির 2.0 সঙ্গে থাকবেন।